আজকে আমাদের 4 নং এবং 3 নম্বর ওয়ার্ডের সকল আমরা অবৈধ ফুটপাত উচ্ছেদ এবং আমরা শুনতে পেয়েছি একটি কুচক্রী মহল বিএনপির নাম ভাঙিয়ে একটি দলের নাম ভাঙিয়ে তারা ফুটপাতে অবৈধভাবে দোকানপাট বসিয়ে চাঁদাবাজি করছে এবং পরিবহন সন্ত্রাস বলতে যেটা বুঝি আমরা বিভিন্নভাবে বিভিন্ন পরিবহন থেকে টাকা আদায় করছে, যার জন্য এটা আমরা কিছুদিন আমাদের কাছে এটা ইনফরমেশন আসছে, যার কারণে আজকে আমরা একটা জটিকাভাবে এলাকার একটা বিবেকের তাড়না থেকে আমরা আমাদের দায়িত্ববোধ থেকে আমরা এখানে সকল ধরনের অবৈধ উচ্ছেদ উঠানোর জন্য আমরা আজকে পদক্ষেপ নিয়েছি এবং আমরা প্রতিটা দোকানকে এবং পরিবহন করতে আসে সাথে সাথে আপনি আমাদেরকে জানাবেন, আমরা তা থেকে আইন শৃঙ্খলা সোপর্দ করবো। এবং আপনারা জানেন এই কদমতলী আমাদের কেরানীগঞ্জের একটি অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখান থেকে সকালে বিভিন্ন শিশুরা স্কুলে কলেজে যায়, অফিস আদালত করে এবং বিভিন্ন জায়গায় দুর্ঘটনা হলে সেখানে ফায়ার সার্ভিসের গাড়িটা পর্যন্ত তারা যেতে পারে না এবং ক্রিটিক্যাল মুহূর্তে একজন রুগীকে নিয়ে অ্যাম্বুলেন্সও দিতে পারে না। আমরা এর আগেও জানতে পেরেছি অনেক মৃত্যুসজ্জায় রুগী যানজটের কারণে মেডিকেলে যাওয়ার প্রতি তারা মৃত্যুবরণ করেছে। এই সব কারণে আমরা আপনাদের সহযোগিতা নিয়ে আমরা চাই একটা ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন যানজট মুক্ত একটি কদমতলী উপহার। জাতীয়তাবাদী দল সর্বদা সবসময় আইনের প্রতি অনুগত ছিল, সন্ত্রাসের বিরুদ্ধে ছিল, চাঁদাবাজের বিরুদ্ধে ছিল। অতএব আমরাও সন্ত্রাস এবং চাঁদাবাজের বিরুদ্ধে আমরা সর্বদা আমাদের অবস্থান অব্যাহত থাকবে। এখানে চোখের সম্মুখে যদি আপনারা তাকান তাহলে দেখতে পাবেন এখন এই মুহূর্তে জ্যাম চলছে। এখানে আজকে আগানগরে ফারুক সাহেবের বিল্ডিংয়ে বড় ধরনের একটা আগুন লাগছে। এই আগুন নিবানোর জন্য যে ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয়, সেখানে এই গাড়িগুলি যাতায়াতে খুব সমস্যা হয়। রাস্তা আপনার উভয় দিকে যেসব গাড়িগুলি রাখা হয়, চাঁদাবাজ এই যারা নাকি নব্য বিএনপি এবং আওয়ামী লীগের দোসর দালাল, এরা চাঁদা খায় আর নাম পড়ে আমাদের। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই আমাদের দক্ষিণ কেরানীগঞ্জ থানা জিঞ্জির ইউনিয়নের এবং সিএনজি ফুটপাত আছে, আপনারা অতিলম্বে আমাদের রোডটা ক্লিয়ার করে দিবেন। একমাত্র এই রাস্তার ফুটের জন্য গাড়ির জন্য ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না। যদি আজকে রাস্তাগুলো ক্লিয়ার থাকে তাহলে কোনো চলাফেরা সবারই আরাম হয়। আজকে ফায়ার সার্ভিস যাইতে অনেক সমস্যা হয়েছে, আপনারা জানেন। যদি ফায়ার সার্ভিস আরো আধা ঘন্টা আগে বুঝতো তাহলে এতটা ক্ষতি হতো না। টিউনিকে আমার দিদি রিপন রায় চৌধুরী তিনি বলছেন যে ফুটপাত ক্লিয়ার থাকবে। যখন দিদি বলে গেল প্রশাসন এসে অ্যাকশন নিল, তারপরে আবার সেই তাই হয়ে গেল। ফুটপাত ক্লিয়ার রাখবেন, এলাকার স্বার্থে আমাদের শ্রমিক দলের পক্ষ থেকে আমরা বারবার আপনাদের দিকে আশ্বস্ত করছি। প্রশাসনকে দক্ষিণ থানার কেরানীগঞ্জ থানা মডেল থানার প্রশাসনকে আবেদন করে বলতেছি,